গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবারও আপনাদের সকলের সঙ্গে কিছু মুহূর্ত স্পেন্ড করার জন্য। আর অবশ্যই আমাদের লাইফের মধ্যে কিছু মুহূর্তটাকে এই গোটা দিনের মধ্যে তুলে ধরার জন্য, জাস্ট দ্যাট কি সবাই মিলেই যেন এই টুকরো আনন্দটাকে নিয়ে একটু উপভোগ করি। তো যাই হোক, দিনটাকে শুরু করছি। অ্যান্ড অবশ্যই একটু বেলা হয়েছে, তবু খুব একটা বেলা হয়নি। আমরা আপাতত ওই ছুটির মর্নিংয়েই রয়েছি। অ্যান্ড দেখা যাক পুরো দিনটা, গোটা দিনের মধ্যে যা যা হতে চলেছে সেটা নাথিং ইজ প্ল্যান্ড, এভরিথিং ইজ লেট ইট বি আনপ্ল্যান্ড। অ্যান্ড তারপরে আমরা কি এর মধ্যে থেকে মজা পাই বা কতটা কি আনন্দ হয় অবশ্যই তুলে ধরবো স্ক্রিনের সামনে যতটা পারবো। সো চলুন একটু টুক করে একটা ট্যুর নিয়ে নেওয়া যাক যে কী কী হচ্ছে। অ্যান্ড তারপরে আবার গতানুগতিক জীবনে যা যা আজকে করতে চলেছি, সাফ সাফাই থেকে শুরু করে এভরিথিং সব কিছুই দেখা হবে। সঙ্গে থাকবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু মনে করে। যাই হোক, বাইরে আবারও মানে ভালো রকমই রোদ্দুর রয়েছে। তো আপাতত ছুটির দিন স্বাভাবিকভাবে তেমন বৃষ্টি টৃষ্টি যেন না হয়, যাদের শপিংয়ে বেরোনো তারা যেন বেরোতে পারে। আমরা নয় পরেই বেরোলাম, মহালয়া তো এখন বেরিয়ে আছে, তারপরে তো আবার প্রবলেম নেই, সারা সপ্তাহটা পাচ্ছি তাই না। দিন মহালয়াও রবিবার ছুটির দিন পাচ্ছি। তো যাই হোক, এত তাড়াতাড়ি মানে এত হুড়োহুড়ির কি আছে, হ্যাঁ না। তো যাই হোক, জোকস পার্ট। তো মায়ের কথা অনুযায়ী আমি একটাই হেল্প করেছি, সেটা হচ্ছে জামা কাপড় দিয়ে দিয়েছি কাচতে। সেটা ওইটুকুনি যা হেল্প করেছি সেটাও এক জায়গায় করাই ছিল, তার থেকে বেশি এমন কিছু হেল্প আপাতত করিনি বা মা নাইনি। তো যাই হোক, বাইরেটা দেখাই, ইভেন গাছে একটু জল দিতে হবে, তো সেটা দেব। তার আগে আপনাদেরকে একটু টুক করে গাছগুলো দেখিয়ে আনি। তো মোটামুটি যা আছে, বাট কয়েকটা একটু হয়ে রয়েছে। তো গাছে পাতা এখানে দেখুন, ছোট্ট একটা প্রজাপতি বসেছে, হালকা করে দেখাই, উড়ে যাবে না হলে। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে না, ছোট্ট প্রজাপতি বসেছে। আর এইখানে সব গাছ, এই গাছটা যতবার দিচ্ছে তুলসী, শিউলি গাছে যতবার দিচ্ছে ততবার খারাপ হয়ে যাচ্ছে। ভগবান জানে, সব গাছ আছে, একটা গাছই কেন খারাপ হবে, তাই না। আর এদিকে যে সাদা জবাটা, এখানে দুটো সাদা জবা হয়েছে দেখুন। এই যে একটা, এখানে বেশ ভালো ভালো অনেকগুলোই সাদা জবা দিচ্ছে। কাল না তার আগের দিনকে দুটো ফুটেছিল, আমি ঠাকুরকে দিয়েছিলাম। দেখুন কতগুলো কুড়ি উঠেছে, দেখেছেন তো। একটা একটা করে মানে দুটো দুটো করেই হচ্ছে, আমি তুলে দিচ্ছি। আর এরকম একটা পিঙ্ক কালারেরও আমাদের জবার মানে টব ছিল, সেটা মিসপ্লেস হয়ে গেছে, না তুলে নেওয়া হয়েছে। ওটা ওখানেও গাছেরও কিডন্যাপিং হয়। যাই হোক, আর এখানে মাধবী লতা বেশ সুন্দর, ঝাঁক হয়ে থাকলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এই হলো আমাদের ছোট্ট বাগানের পরিচয়। এই গ্রিনারির মধ্যে তেমন একটা আসা হয় না, সকালবেলা হুড়োহুড়ি থাকে, সেই অনুযায়ী তেমনভাবে আসা হয় না, হয়ে ওঠে না। যাই হোক, গরমটাও আছে, আর বেশিক্ষণ বাইরে ঘুরঘুর না করে ভেতরটাতেই যাই। আর মা বলবে পুজো আসছে, যদি রোদ্দুরের মধ্যে পুড়ে যাবে, এমনি সকাল সকাল সানস্ক্রিন লাগাইনি, তো বেকার থেকে লাভ নেই। যাই হোক, এবার ভেতর দিকটায় আসি। তো অগত্যা আর কি, বাইরে বেশ রোদ্দুরে না আসলে ভিডিওটা বেশ ভালো আসে, মানে পিকচারের ক্ল্যারিটিটা আরও বেড়ে যায়, এটা একটা বিষয় কিন্তু। সো এই ব্যাপার। আর ওদিকে আমাদের ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে, ডান ডান। আমরা পাস্তা খেয়েছি সকাল সকাল। আর এই যে আলমারিটা দেখছেন, এখানেও কয়েকটা জিনিস আছে, সেটাকে গোছাতে হবে, যেটা আমি নিয়ে বসবো আর কি। এগুলোকে একটু ঠিক করতে হবে, দাঁড়ান আমি এটাকে খুলে নিই। দরজার সামনে একটা হ্যাঙ্গার থাকে, মানে ওই ডোর হ্যাঙ্গার বলুন বা তোড়ান যেটাকে বলা হয়, তো সেগুলোকেই ধোয়া হয়েছিল। এবার এগুলোকে মেলতে হবে, দেখতে পাচ্ছেন এরকম দুটো দুটো ছিল, দুটোকেই মেলতে হবে। শুকিয়ে গেলে পরিষ্কার হয়ে গেছে ব্যাপারটা, আবার টাঙানো যাবে। ব্যাপারগুলো মেলা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবার জল ঝরে একদম শুকিয়ে যাক, তারপরে আবার শুকিয়ে গেলে এগুলোকে আবার মেন দরজা যেটা আছে, মেন দরজার মধ্যে লাগিয়ে দেওয়া হবে, একদম ঝকঝকে তকতকে পরিষ্কার। এগুলো বেশ ভালো, এগুলো দুটো লাস্ট নেওয়া হয়েছিল গড়িয়াহাট থেকে, দিওয়ালির টাইমটাতে একটা ছিল, একটা নেওয়া হয়েছিল দিওয়ালির টাইমে। বাদ বাকি আপনি অনেক জায়গায় পেয়ে যাবেন, অনলাইনেও পাবেন, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় পাবেন। গড়িয়াহাট যদি কাছাকাছি থাকে সেখানেও পাবেন, নিউ মার্কেট থেকেও পেতে পারেন, আবার ওয়ার্দান মার্কেটেও পেতে পারেন, যেটা কেমন স্ট্রিটে আছে।
এবার এর বাদ বাকি আরও টুকটাক আরও কাছাকাছি তো অনেক দোকান টোকান খোলেও সেখানেও চেক করতে পারেন, থাকলে পেয়ে যেতে পারেন অবশ্যই। আমি যেই যেই জায়গা থেকে গেছি, দেখেছি, নিয়েছি সেই জায়গাগুলোর নামই বললাম। তো যাই হোক, এই কাবারটা আমি খুলছি, একটু ধুলো টুলো হয়েছে সেগুলোকে ঝাড়াঝাড়ির জন্য। আজকে তো শনিবার, ঝাড়াঝাড়ির দিন। আর এই জায়গাটা মেসি হয়ে রয়েছে, লাস্টে দরজা সেই খুলে পড়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তাই জন্য যেমন তেমন করে ঢোকানো। বাট তার তলার জিনিসগুলো তো ঠিকঠাক আছে, তাদেরকে বিরক্ত করাটা উচিত নয়, তাই জন্য আমি এইগুলোকে একটু যতটুকুনি মানে করা সম্ভব ততটুকুনি একটু সেট করতে হবে। যেমন করি, আবার একটু ঠিকঠাক হলে আবার দেখাচ্ছি, কারণ কাজ তো করবো, সেটা তো নতুন কিছু নেই, দেখাতে দেখাতে আর কি বা করবো, যতটুকুনি করার করে নিই। হ্যাঁ, এখানে চাটনি হবে আজকে, তাই জন্য খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, তারপরে কাজু, এখানে আর একটু আমসত্ত্ব রয়েছে, এখানে ছোটো ছোটো টয়েজ টাইপের রয়েছে, যেগুলো টফি টাইপের থাকে, এই সব কিছু অ্যাকিউমুলেট করা হয়েছে ঠাকুরের প্রসাদের থেকে, সেটাকে চাটনিতে কনভার্ট করা হবে বেসিক্যালি। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন, এবার এটাকে আমি এক এক করে কাটতে শুরু করি। তো ছুটির দিন চাটনি হবে, সবার জন্যই হবে। অ্যান্ড খেজুর আমসত্ত্বের চাটনি একটু ওই হলিডে ফিল, একটু মানে অনুষ্ঠানের মতন ফিলটা দেওয়ার জন্য। বাট হ্যাঁ, টমেটোও থাকবে তার মধ্যে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিছু হবে। তো যাই হোক, আজকের কী কী মেনু হচ্ছে অবশ্যই আপনার সাথে শেয়ার করব। মা আসুক, জামা কাপড় মেলতে গেছে, এলে আমি আপনাদেরকে আজকের মেনুটা দেখাচ্ছি রান্নাঘরে ঘুরে। ততক্ষণ আমি ঝটফট করে কেটে ফেলি, নাহলে আবার বকা করবো। চাটনি রেডি হয়ে গেছে, টমেটোর চাটনি, দারুণ লাগছে হতে। বলো। আর এটা মা পাবদা মাছ রান্না করে, সরে যাও। খাদ্যকে খিলাড়ি দেখতে পেয়েছেন, এই হচ্ছে ব্যাপার, ওখানে দিয়ে সঙ্গে সঙ্গে পালিয়ে আসতে হয়। এইভাবেই রান্না করতে হয়, যারা রান্না করেন বুঝবেন। ঢাকা দিয়ে দিতে হয়, এটা হচ্ছে টেকনিক, যাতে তেলটা না ছিটকায়। কারণ পুজো আসছে, যত কিছু হবে মুখটা বাঁচিয়ে, তাই মাকে ভাবছি একটা হেলমেট কিনে দেবো যাতে কিছু না হয়। টমেটো দিয়ে তো মুসুর ডাল করবো, টমেটো দিয়ে। টমেটো দেবো, দাঁড়াও দিচ্ছি। মা বললো টমেটো দিতে, তো আমরা চলে আসছি আমাদের প্যান্ট্রি, যে বড় কালো প্যান্ট্রি দেখতে পাচ্ছেন, প্যান্ট্রি থেকে টমেটো দিতে হবে মাকে। তো যাই হোক, এই হচ্ছে টুকটাক কাজ, বুঝলেন। হাই ফরমা সেই কাজটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট লাগে, তার জন্য একটা গুরুত্বপূর্ণ মানুষকে দরকার হয়, সেটা হচ্ছে শনিবার আমি। এনাও মা দুটো টমেটো। আর আছে? হ্যাঁ, আরও টমেটো আছে তো, এগুলো ছিল, তারপরে তো 500 আলাদা। ওই শনিবার মেনশন করলাম মা, যে গুরুত্বপূর্ণ। ছুরিগুলো কোথায়? ছুরিগুলো সব ঢুকিয়ে দিয়েছি, সাজিয়ে দিয়েছি না, এই যে টেবিল ক্লথ পেতে দিয়েছি। তাহলে আজকে মেনু কি মা, একটু বলে দাও, ছুটির দিনের মেনু। যত সবজি ছিল, সবজি নেই, একদম ফাঁকা। ওই জন্য যা ছিল এটা দিয়ে ভাজি, আলু ফালু দিয়ে। হ্যাঁ, মসুর ডাল, মুসুরের ডাল, টমেটোর চাটনি, আর নিতুর বন্ধু খাবে বলে আলুর দম আর লুচি। কেন ও তো গুজরাটি। আচ্ছা, ও তো খায় না, ও তো ভাত খায় না। হ্যাঁ, ওর জন্য নিরামিষ আর গুজরাটি তো, ওই জন্য ও লুচি আর আলুর দম খাবে, খেতে চেয়েছে, আর পায়েস। আচ্ছা, ওটা একটু দেখাবি, পায়েসটা কোথায় রেখেছো? এখানে রেখেছো না? হ্যাঁ, এই যে সকাল সকাল মায়ের পায়েস হয়ে গেছে, এটা চাইলের পায়েসই করেছে অল্প করে, যেহেতু ভাইটা আসবে, ও খাবে, ভালো করে খেতে চেয়েছে তাই জন্য। আর এটা হচ্ছে আলুর দম, এটা একদম গরম গরম হালকা একদম সিম্পল আলুর দম মাও করেছে, আর পরে লুচিটা গরম গরম ভেজে দেবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের মেনু আমাদের। তো দেখা যাক কি বলে, আসুক ভাইরা, ওরা খাক। মিঠুও গেছে, ও একটু কাজে বেরিয়েছে, মিঠুটা একটু একটু বড় হয়েছে, সেটা মানে গ্লোবালি বলছি, আমাদের কাছে যা আছে তেমনই আছে। তো যাই হোক, এবার এক পোস্ত জামা কাপড় তো চলে এসছে এখানে প্রেস হয়ে ইস্ত্রির দোকান থেকে। এই যে আমাদের ননবাবু। অলু বাবা, কি করছেন আপনি, একটু বলুন। খেলছো? আচ্ছা, খেলুন আপনি। তো ব্যাগটা রাখি, এর মধ্যে আবার কয়েকটা আয়রন করার জন্য জমেছে, তো মোটামুটি ওইটাকে রাখি, এর মধ্যে ঢুকিয়ে রাখি। আর এইখানে তখন ঝর্ণা মাসি এসে গেছিলো বলে এগুলোকে তোলা হয়নি, এগুলো যদি একটু রোদ্দুর দেওয়া হয় তো ভালো, সেগুলোকে এক এক করে তুলবার। এই যে এই জামাগুলো এসছে, আপাতত কটা জমেছে, 3টেই জমেছে মা, আরও জমলে তারপরে, এখন থাকুক, এটা থাকুক কেচে, তারপরে এটাকে যা করার করা হবে। আর দেখাই
নিথু কালকে এটা টিচার্স ডের কার্ড পেয়েছে প্রথমবার ওর লাইফে। খুব ভালো লাগছে, আমি ছবি আলাদা করে দেবো আপনাদেরকে, খুব খুশি। আর প্রথমবার যে কিছু গিফট পাওয়া, আর যে আবার টিচার্স ডে, সেটা বিশাল বড় পাওয়া না, এটা কিন্তু খুব ইয়ে থাকে, মানে সবসময় রাখা থাকে আর কি। যাই হোক, সবাইকে আশীর্বাদ করুন, এইটুকুনি হয়ে গেল। সুন্দর করে পরিষ্কার করা এগুলো, ভাঁজ করা হয়ে গেল, যা ঠিকঠাক করে রাখার ছিল সব ঠিকঠাক করে রাখা হয়ে গেল। কয়েকটা রয়েছে আমার কাছে, ব্যাগ আছে, ব্যাগগুলো ভাই তুলবে বলেছে দিবানে, যেটা লাগছে না এখন। তো ব্যাগগুলো রয়েছে এখানে, আর বাকি সব কিছু মোটামুটি ঠিক আছে। বাজে এখন একটা, স্নান সারলাম ফাইনালি। তো তেমন কিছু কাজ ছিল না, তাই টুকটাক করে গুছিয়ে একটু গল্প করতে করতে সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রায় একটা বাজলো। যাই হোক, আর মাঝখানে মানে আকাশের মুখটা ঝুলে গেছিলো বলে মা স্ট্যান্ডটা তুলে দিয়েছিল। তো আবার মা আর আমি দুজনে ধরে আবার এটাকে নামিয়ে আনলাম। আর এই যে উড়ে গেল প্রজাপতি। আবারও রোদ্দুরটা উঠেছে, একটু দাঁড়াচ্ছি, কারণ খুব বেশি ঠান্ডা, আবার আমার শরীরে সাইনাস আছে, তো আবার কষ্ট হয়। তো আবার সব কিছুই এইগুলো আবার মাথা ব্যথা, মানে এই ব্যাপারগুলো আবার আলাদা, যে খুব বেশি গরম মনে হয়, খুব বেশি ঠান্ডাতেও কষ্ট হয়। তো যাই হোক আর কি, চলুন ভেতরে যাওয়া যাক। সো আপনাদেরকে দেখাই বাদ বাকি কী হতে চলেছে, সেগুলো শেয়ার করব। অ্যান্ড অবশ্যই যতটুকুনি পারবো আর কি, ততটুকুনি আপনাদের সামনে তুলে ধরবো। কারণ আবার পুজো তারিখ 6 তারিখ, পুজো তো প্রায় চলেই এলো। তো যদি চেষ্টা করি, যদি আপনাকে একটু হালকা করে পুজোর মরশুমের কিছু ব্যাপার দেখাতে পারি, তো অবশ্যই চেষ্টা করবো, সাথে থাকবে। আর আড়ুগুলো গাড়ি নিয়ে খেলছে, বাহ, এটা অনেকদিন পরে বার করলি আড়ুগুলো। এই চলে গেল, ভালো। আড়ুগুলো খেলছে গাড়িটা নিয়ে, অনেকদিন পরে বার করলো গাড়িটা, ভালো। একটা টাইম ছিল যখন পাবলিকের চিন্তা বেশি ছিল আমাদের থেকে, যে ওরে বাবা রে, হুড়ুড়ি করছে, এই করছে, সেই করছে। এখন এখন ওর গলার আওয়াজ পাওয়া যায় না, চুপচাপ রিমোট কার নিয়ে খেলছে। আজকেও তাও বার করলো, না হলে ওর অ্যাভেঞ্জার্স থাকে এইগুলো, সেটা নিয়ে চুপচাপ খেলে যায়। তো একটা টাইম থাকে রে বাচ্চাদের, একটা সময় থাকে, একটা স্টেজ থাকে, যখন অটোমেটিক বাচ্চারা এক এক রকম। আর তার মধ্যে আগের জামানা টাইপের নয়, এখন তো সবাই বাড়িতে একটা একটা, তো সবাই নিজের মতন করে টাইম তাকে, নিজের কর্নারে নিজের টাইম, নিজের জায়গা সেট করে তারা চুপচাপ নিজের মতনই থাকে। আর হট করে কিভাবে ইয়ে হয়ে যায় সেটা জানা যায় না। যাই হোক, আর 1 মাস নেক্সট, আর 1 মাস বাকি আরুর বার্থডেতে। এই বছর 8 বছর হতে চলছে, সে 2017। আজকে 6 তারিখ, আবার নেক্সট 6 তারিখই আরুর বার্থডে। তো আজকে থেকে আমি ছোটো ছোটো একটা ভিডিও শর্টসের মাধ্যমে হোক বা এমনি পোস্ট হোক, আমি একটা আবার ওই 1 মান্থ কাউন্টিং স্টার্ট করব। তো সেই জন্য আজকের দিনটা ডেফিনেটলি স্পেশাল। তো চলুন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান। অ্যান্ড অবশ্যই এখনই তো শেষ করছি না, আরও কিছু মুহূর্ত রয়েছে, সঙ্গে থাকবেন। এই যেখানে ভাত আছে, ঢ্যাঁড়স আলু ভাজি, এখানে মুসুর ডাল করেছে মা হালকা করে, আর এটা বোয়াল মাছের ঝাল করেছে সর্ষে দিয়ে, না এই যে বোয়াল মাছের ঝাল হালকা করে সর্ষে দিয়ে করেছে। তো আরুর বুড়ো খাওয়া হয়ে গেছে, নিতুও খেয়ে টিউশনে বেরিয়ে গেছে, এখন আমি আর মা বসছি খেতে, আর একটু মুভি চলছে আমাদের বাড়িতে। পুরোনো কিন্তু এমন নতুন কিছু মুভি কি বেরিয়েছে খুঁজতে হবে আর। যাই হোক, আমরা করে নিই লাঞ্চ, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করবো টুকটাক মুহূর্ত ছুটির দিনে। আর এইভাবেই ছুটির দিনটা ভালো করে এনজয় করি সকালে। সো ফাইনালি বন্ধুরা, সারা দিনটা কাটলো, মানে দুপুর থেকে আবার সারা বিকেল সন্ধেটা সত্যি তেমনভাবে কিছু দেখানো হয়নি, কারণ পুরোটাই ছিল হচ্ছে আমাদের মুভি টাইম নিয়ে, যেহেতু ছুটির দিন ছিল। তো গল্প গুজব, মুভি দেখা, আলাদা আলাদা রকমের কিছু মুভি দেখলাম। সাউথের একটা দেখলাম, যেটা হচ্ছে বিজয় সেতুপতির থালাইবান থালাইভি, সেটা আমি নামটা আবারও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যদি আপনারা কি ইচ্ছা করেন অবশ্যই দেখতে পারবেন। অ্যান্ড এই করেই কাটলো আমাদের দিনটা। তো যাই হোক, আর আলাদা করে তেমন যেরকম দেখাতে পারিনি, তো যতটুকুনি তুলে ধরতে পেরেছি সেইটুকুনি রইলো আজকের জন্য। আবার চেষ্টা করব পরের দিন যদি পারি তো টুক করে একটু কিছু শেয়ার করে দেবো অবশ্যই আপনাদের সাথে। সো আনটিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে থাকবেন দিয়া কি দাস্তান।
অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একটু যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন আর জানাবে আমাদের কমেন্ট সেকশনে যে কেমন লেগেছে। সো স্টে টিউন উইথ আস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে আরেকটা নতুন দিনে। সো গুড নাইট।